তাই আমি সংক্ষেপে দুটো কথা শুধু বলব। এইমাত্র স্বর্গীয়া লক্ষ্মীদেবের পারলৌকিক ক্রিয়া পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত অখণ্ড বিধি অনুযায়ী শ্রী শ্রী সমবেত উপাসনার মাধ্যমে সম্পন্ন হল। আপনারা শুনলে আশ্চর্য হবেন, যার পারলৌকিক ক্রিয়া অখণ্ড মতে সম্পন্ন হলো আজ এই মুহূর্তে, তিনি পরমার্থ শ্রী শ্রী বাবামণি দীক্ষিতা সন্তান ছিলেন না। প্রায় মাস তিনেক আগে তিনি 87 বছর বয়স, অশীতিপর বৃদ্ধার যা অবস্থা হয়, শয্যাশায়ী ছিলেন। আমাদের গুরু ভাইরা যখন দেখতে এসেছেন তখন তিনি তার অন্তিম ইচ্ছা জ্ঞাপন করেছিলেন যে আমার দেহাবসানের পর আমার কাজটা যেন শ্রী শ্রী বাবামণি প্রবর্তিত অখণ্ড বিধি অনুযায়ী করা হয়। আরও আশ্চর্যের ব্যাপার, তিনি যখন একান্তই শয্যাশায়ী, তার মুক্তির জন্য যখন তার পরিবারবর্গ আকুল প্রার্থনা জানাচ্ছিলেন, তখন তার মুক্তির কামনায় গত 18ই মে সন্ধ্যা 7টায় এই বাড়িতে তার মুক্তির কামনায় একটি সমবেত উপাসনা আয়োজন করা হয়েছিল। এবং আশ্চর্যের বিষয়, ওই সমবেত উপাসনা চলাকালীন যখন নাম জপ চলছিল তখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রী শ্রী বাবামণি বলেছেন যে মন্ত্র নিলেই শিষ্য হয় না। কথাটার অর্থ দুরকম। একটা হচ্ছে মন্ত্র নিলাম কিন্তু গুরুর আদেশ নির্দেশ উপদেশ মানলাম না, সাধন ভজন করলাম না, তাহলে মন্ত্র নিয়েও কিন্তু তিনি শিষ্য হতে পারলেন না বাবামণির মতে। আরেকটি অর্থ হচ্ছে মন্ত্র নিলেই শিষ্য হয় না, কথাটার অর্থ যে মন্ত্র না নিয়েও যদি কেউ ওই গুরুদেবের আদেশ নির্দেশ পালন করেন, ভক্তি থাকে তার গুরুর প্রতি, তাহলে তিনি দীক্ষিত সন্তানের চেয়ে অনেক বেশি হন। লক্ষ্মীদেব এটাই প্রমাণ করলেন। শ্রী শ্রী বাবামণি আরো বলেছেন, আমার দীক্ষিত সন্তানের চেয়ে অদীক্ষিত সন্তানের সংখ্যা বেশি। লক্ষ্মীদেব তারই প্রমাণ। শ্রী শ্রী বাবামণি আরেকটি কথা বলেছেন যে এমন কোনো দেশ নাই যেখানে আমার শিষ্য বা ভক্ত নাই। বহু লোক পূর্বজন্ম হইতে আমার শিষ্য হইয়া রহিয়াছে। এই যে এমন কোনো দেশ নাই, শুধু শিষ্য নেই বলেননি, কিন্তু এমন কোনো দেশ নেই যেখানে শিষ্য বা ভক্ত নেই। এইরকম চারিদিকে লক্ষ্মীদেবের মতো বাবামণির বহু ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আজকে শ্রী শ্রী বাবামণির অখণ্ড মতে অনুষ্ঠিত হলো। বাবামণি একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে একদা লক্ষ লক্ষ লোক অখণ্ড মতে শ্রদ্ধাদি বিবাহাদি করিবে, ইহা আমার ভবিষ্যৎ বাণী, ইহা কাহারও উপর বাধ্যকর নির্দেশ নহে। হযরত মুহাম্মদ যখন স্বপ্নে দেখিয়াছিলেন একদা লক্ষ লক্ষ লোক তাহার অনুবর্তী হইবে, তখন কয়জন তাহা বিশ্বাস করিয়াছিল। কিন্তু আমি হুবহু বাবার কথাগুলো বলছি, কিন্তু আজিকার পৃথিবী সাক্ষ্য দিবে যে হযরত মুহাম্মদ সত্য স্বপ্ন দেখিয়াছিলেন। আমার ভবিষ্যৎবাণী সম্পর্কেও তদ্রূপ মনে করিও। এই যে আজকে বহু লোক অনখণ্ড কিন্তু অখণ্ড মতে শ্রদ্ধাদি বিবাহাদি সুসম্পন্ন করছেন। সর্বশেষ কথা বলে শেষ করতে যাই যে লক্ষ্মীদেব যে বাবামণির কত ভক্তিমতী ছিলেন তার একটা প্রমাণ আমি পেলাম। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। গতকাল পর্যন্ত যে প্রাকৃতিক দুর্যোগ প্রতিকূলতা ছিল, তার মধ্যে এইরকম আজকের দিনে এই শ্রাদ্ধ বাড়িতে যখন এসে দেখলাম যে এমন একটা সাত্ত্বিক, এমন একটা পবিত্রভাবে এই বাড়িটাকে সাজানো হয়েছে এবং শ্রদ্ধাপূর্ণ একটা পরিমণ্ডলের সৃষ্টি হয়েছে, যেটা শহরের অনেক চাকচিক্যময় বাড়িতেও গিয়ে এই উপলব্ধিটা হয় না। জানি না আপনাদের সেই ভাবটা আপনাদের মধ্যে এসেছে কিনা। এতেই প্রমাণিত হয় যে লক্ষ্মীদেব
বাবামণির কত প্রিয় ছিলেন। আর শেষ কথা বলবো যে এই আচার্য সংহিতাতে, আমাদের যে আচার সংহিতা, সেই সংহিতাতে লক্ষ্মীদেবের পূর্বপুরুষের একজন তার অখণ্ড মতে শ্রাদ্ধ করেছিল। তো বাবামণিকে সেই চিঠি লিখেছিল যে বাবামণি, আমার লক্ষ্মীদেবের পূর্বপুরুষ, যে আমার পিতৃদেবের শ্রাদ্ধ আমি অখণ্ড মতে সম্পন্ন করেছি। উত্তরে শ্রী শ্রী বাবামণি চিঠিতে লিখেছিলেন যে কথাটা আমি আর পড়ছি না, শুধু একটা লাইন বলছি, যে তুমি অখণ্ড মতে শ্রাদ্ধ করিয়াছ, এর চেয়ে শান্তিপ্রদ, প্রীতিপ্রদ, আনন্দদায়ক সংবাদ আর কি হইতে পারে। আমি কাউকে বলি না যে আমার অখণ্ড মতেই শ্রাদ্ধ করুন, যে যেভাবে খুশি শ্রাদ্ধ করতে পারে, কিন্তু দেখুন এই যে অখণ্ড মতে একজনের মাধ্যমে ঈশ্বরের নিকট তার আত্মার মুক্তি প্রার্থনা না করে আজকে দূর দূরান্ত থেকে এতগুলো ভক্ত আমরা এখানে সমাগত হয়েছি, সকলে সম্মিলিতভাবে পরমারাধ্যের চরণে, ঈশ্বরের চরণে তার মুক্তি কামনায় প্রার্থনা করছি। কোনটা বেশি এফেক্টিভ এটা আপনারা সহজে অনুমান করতে পারেন। শেষ কথা, দেখুন এই বাড়িটা এমন সুন্দরভাবে সাজানো হয়েছে, সত্যি মানে মন কেড়ে নেয়। 1-2 মাইল দূর থেকে ওরা রাস্তার ধারে পথ নির্দেশিকা স্বরূপ হরিওম পতাকা লাগিয়ে দিয়েছে, যাতে কেউ আমরা চিনতে অসুবিধা আমাদের না হয়। সকলকে সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু।